দোকানের মতো খাস্তা এই আঙুল গজা কিভাবে বাড়িতে তৈরি করতে হয় সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। তো দেখো এই মুচমুচে আঙুল গজাগুলো আমি বাড়িতেই তৈরি করেছি। আর কিভাবে করলাম সেই রেসিপিটা তোমরা দেখে নাও। তো প্রথমে আমি একটা পাত্রের ভিতরে আমি 250 মতো ময়দা নিয়ে নিয়েছি। আর এটা আমার হাতের 3 মুঠো হবে। তো দেখো তারপরে আমি এর ভিতরে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা একদমই কম হবে, কারণ পরে এটা আবার চিনিতে দেওয়া হবে, সেজন্য চিনির পরিমাণটা কম দেওয়া হবে। আর তারপরে দেখো একটু পরিমাণ সাদা তেল আমি দিয়ে নেব। এবারে এই সবগুলোকে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নেব, যাতে আটার গায়ে সব কিছু বেশ ভালোভাবে মেখে যায়। আর তেলটাও যাতে আটার গায়ে লেগে যায়, যাতে এটা খুবই সফট হয়। তো তার জন্য দেখো যেভাবে আমরা ময়দা মাখি সেইভাবেই আমরা মেখে নেব এটাকে। আর দেখো যতক্ষণ না এটা জমাট বাড়ছে ততক্ষণ আমরা নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নেব। তো দেখো এখন এটা রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর জলের পরিমাণটা একদম অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তেই মেখে নিতে হবে, একেবারেই পুরো জলটা ঢাললে হবে না। তো দেখো অল্প অল্প করে আমি জল দিয়ে দিয়ে এটা মেখে নিচ্ছি। আর এটা যদি তোমরা তৈরি করে বাসায় রেখে দাও তাহলে কিন্তু তোমরা এটা অনেক দিন পর্যন্তই রেখে দিতে পারবে। এটা কৌটোর ভিতরে রেখে দিলে 1 মাসেরও বেশি এটা ভালো থাকবে। তো সেটা আস্তে আস্তে তোমরা খেতে পারবে। তো সেজন্য দেখে নাও কি করতে হবে। তো এরপরে আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব। আর এটা খুব সুন্দর করে মেখে নিতে হবে হাত দিয়ে। আর যেভাবে রুটি করার সময় আমরা ময়দাটাকে ময়ান দিই, সেভাবেই ময়ান দিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব চেপে চেপেই করে নিতে হবে এটা। তারপর এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর তারপরে দেখো আমি এটা ভালো করে বেলে নেব। তো বেলার আগেও আমি এটা ভালোভাবে আবার ময়ান করে নেব। তো এতে করে কি হবে, যে খাস্তা গজাটা হবে সেটা একদমই খাস্তা হবে আর মুচমুচে হবে। তো দেখো তারপর আমি এটা বেলে নেব। তো আমি একটাই দেখিয়ে দিচ্ছি, আর একটাও আমি এইভাবেই করে নেব। তো দেখো প্রথমে আমি এটা আটা দিয়েই বেলে নেব। আর বেলার যে রুটিটা হবে সেটা একদমই পাতলা হবে না, আবার ভীষণই মোটা হবে না, মাঝামাঝি একটা হবে। তো দেখো এটা আমি ভালোভাবে বেলে নিচ্ছি এইভাবে। আর দেখো এটা তৈরি করতে কিন্তু আমার খুব বেশি সময়ও লাগেনি। আর আমি এখানে আটা দিয়ে বেলে নিচ্ছি, চাইলে তোমরা এখানে তেল দিয়েও বেলে নিতে পারো। তো যার যেরকম সুবিধা হবে। তো তারপরে দেখো এটা আমি ছুরি দিয়ে 4-5টা ভালো করে কেটে নেব। আর এটা সমান করে কেটে নেবো। আর যেটা অবশিষ্ট থাকবে সেটা আমি আবার প্রথম থেকে বেলে এইভাবে পিস পিস করে নেব। তো দেখো চারদিক থেকে সমানভাবে এটা কেটে নিতে হবে। তো দেখতে অনেকটাই সুন্দর লাগবে তাহলে। আর এই গজাটা আমি অনেকবার ট্রেনে কিনে খেয়েছি, তো তখন আমি ভাবিনি যে আমি বাড়িতে এইভাবে বানাতে পারবো। তো দেখো তারপরে এটা তৈরি করা কত ইজি এটা। আর এটা খেতে একদমই ওরকমই হয়েছিল মিষ্টির দোকানে যেমন হয়। তো দেখো তারপরে এইভাবে আমি সরু সরু পিচ করে কেটে নিচ্ছি। আর এইভাবে একই রকম পরিমাণে কেটে নিলে দেখো এটা থিকনেসটা দেখো, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না। এবার এটা আমরা তেলে ভালো করে ভেজে নেব। তো দেখো আগে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এরপরে তেল গরম হয়ে গেলে এর ভিতরে ছেড়ে দিতে হবে একটা একটা করে। তো দেখো এগুলো একসাথে আমি ছেড়ে দিচ্ছি, বাট এটা নাড়াচাড়া করে নিলে কি হবে, এটা এক গায়ে গায়ে লেগে যাবে না। তো তেলে দেওয়ার পরই এটা নাড়তে হবে ভালোভাবে। তো দেখো এইভাবে ভালো করে ভেজে নিলে, তো যখন এটা ভাজা হবে গ্যাসের ফ্লেমটা মাঝারি টু লো রাখতে হবে। হাই করলে কিন্তু এটা পুড়ে যাবে। তো সেজন্য এটা লো আঁচেই ভাজলে বেশি ভালো হয়। আর দেখো এটা প্রায় হয়ে এসেছে। এরপরে কালারটা যখন হলুদ মতো হয়ে আসবে তখন আমরা এটা নামিয়ে নেব। আর দেখো একটার গায়ে আর একটা কিন্তু জড়িয়ে যায়নি। তো এইভাবে কন্টিনিউ নেড়েও যেতে হবে। তো এরপরে দেখো এটা হয়ে গেছে, এবারে নামিয়ে রাখবো। আর এই যে দেখতে এরকম হয়েছে। তো তারপরে দেখো আমরা আবার একটা পাত্র বসিয়েছি, যার মধ্যে 2 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। আর চিনির পরিমাণটা যা হবে, জলের পরিমাণটা তার হাফ হবে। তো 1 কাপের মতো জল নিয়ে নিয়েছি এখানে। আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা চিনির রস করে নেব। তো আর এই চিনির রসটা ফুটে গেলেই মোটামুটি হয়ে আসবে। তো দেখো এটা গরম হয়ে এসেছে।
এরপরে এটা ভালো করে ফুটিয়ে নেব। যখন চিনিটা একদমই মেল্ট হয়ে যাবে, তো তার মধ্যে আগে থেকে ভেজে রাখা এই গজাগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে চিনির রসের মধ্যে আমরা মিশিয়ে নেব। তো দেখো প্রত্যেকটার গায়ে যাতে চিনির রসটা লেগে থাকে, তো সেইভাবে এটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি হয়ে গেল এটা। তো দেখো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তখন এই চিনির রসটা আপনা থেকেই এর গজার গায়ে লেগে যাবে আর দেখতেও ওরকম হয়ে যাবে। তো দেখো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমরা নামিয়ে নেব। আর এটা অনেক দিন পর্যন্ত তোমরা বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবে, এটা নষ্ট হবে না, অনেক দিন পর্যন্তই খাওয়া যাবে এটা। তো তারপরে দেখো এটা নামিয়ে রেখেছি। এরপরে এটা একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে নিচে থেকে এভাবে ঘুরিয়ে দিলে দেখো এইভাবে দেখতে লাগছে এটা। আর এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।